অনেকদিন পর ঢাকাতে আসলাম, রমজান মাস চলতেছে, আমার তো জাকাতও দেওয়া লাগবে, তাহলে কি করা যায়? জাকাত দেবো, কাক কাক দেবো, আসলে সেটা তোমার মাথায় আসতেছে না। একটা কাজ করি, মানুষের বাড়ির বাড়ির যাই, যা দেখে আসলে কার চলে কার চলে না, কার ফ্যামিলি কিরকম সেরকম দেখে তারপরে জাকাত দেই। আব্দুল মালিক বাড়ি আছো নাকি? আব্দুল মালিক, আব্দুল মালিক। হ্যাঁ চাচা আছি। ভালো আছেন? আমাদের বাড়িতে আসেন না, অনেকদিন পর আসলেন। হ, মনে হয় ঢাকা থাই তো আসলে ওইভাবে আসার সুযোগ হয় না, বুঝছে? তো যে রমজান আসলে এই জন্যে তো কয়দিনের ছুটি পাইছি। তো এইবারও যে আমার মনে করো যে জাকাতের কিছু টাকা হয়েছে, তো তো মনে করো যে জাকাত দেবো। তো তুমি হচ্ছে আমার বাড়ির পর চলে আসার সময় মতো, ঠিক আছে? জাকাত দেবো এবার তোমার ঘরে কিছু লোকে, আমার বাড়ির পর সময় মতো তোমরা চলে আসে নাকি? আচ্ছা চাচা ঠিক আছে, সময় মতন চলে যাবেন আপনার বাড়ির উপর। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো চলে আসে নাকি? আচ্ছা স্যার, তাহলে চলেন আমরা অন্য বাড়িতে যাই। চলো। স্যার চলেন এই বাড়িতে যাই। চলো। এই বাড়িতে যাই, কথা বলছি। স্যার আসেন, এই পাশে আসেন। এ হাবিব বাসে আছো নাকি? হাবিব, হাবিব, হাবিব। কিডা কিডা আমাকে ডাকে? আমি তোমার আনিস কাকা, আসলাম তোমার কাছে একটু। হ্যাঁ আনিস কাকা, কি হয়েছে? আপনি তো কোনোদিন আমার বাড়িতে আসেন না, হঠাৎ করে আমার বাড়ি। ও ভাতিজা, মনে করো যে আসলে আমি ব্যস্ত মানুষ, জানোই তো, ঢাকা থাকি, ধরো চাকরি বাকরি করি, সময় টুমায় পাইনি তোমার বাড়িতে আসা। এই রমজানের মধ্যে ধর একটু সময় পাইছি, তাই আইছি। ওই আমি তো জানি তুমি খুব অসহায়, ভ্যান চলা খাও, তো তোমার জন্য মনে করো যে ওই জাকাতের একটু ব্যবস্থা করছি আর কি। আমার অনেক টাকা এবার জাকাত হচ্ছে, তো তো আমি কিছু লোকজনকে জাকাত দেবো, এই জন্যে তোমাকে আমি দেওয়ার জন্য মনোনীত করছি। তুমি সময় মতো আমার বাড়ির পর চলে আসা, ঠিক আছে? আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে সময় মতন আমি চলে যাবো না। আমিও খুব অসহায় মানুষ, সেই কষ্টে দিন দিন কাটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার একটু তোমার উপকার জন্যই তো হোক। ধরো আমি, ঠিক আছে, সমস্যা নাই, আমি চলে গেলাম। আচ্ছা কাকা যান। চলো বিয়ে। মাসুদ বাড়ি আছো নাকি? মাসুদ ভাই, ওই মাসুদ ভাই, বাড়ি আছো নাকি মাসুদ ভাই? কি ব্যাপার, কথা মতো বলে না কেন? কিরা রাহে কিরা? ও কাকা আপনি, আপা তো বাইত নাই, কোন দিন গেছে? আসলে বেটা তেমন কিছু না, ওই তোমার বাপে কিছু দরকার, আমি এবছর জাকাত দেব, তো তাই মনে করো যে আমি সারা এলাকায় ঘুরি ঘুরি খুঁজি খুঁজি বাই হতেছি আমার এলাকায় কারা কারা অসহায় ব্যক্তি আছে, তাদেরকে আমি মনে করো জাকাত দেব। এই জন্য তোমার বাপে কিছু দরকার। আমি যতটুকু জানি তোমার বাপ একজন অসহায় মানুষ, তোমার এই পড়াশোনার খরচ চালাইবার লাগে সে হিমশিম খায়। এই জন্যই তোমার বাপে জাকাত দেওয়ার জন্যই আইছি, যে আমি আগামী 5 দিন জাকাত দেব, আপনি আমার বাড়ির পর আসেন। তা তোমার বাপ তো বাড়িতে নাই, তাহলে আমি কেবা কি হরি, কও তো? আচ্ছা কাকা ঠিক আছে, আব্বা বাইতে আসুক, আব্বাকে আমি বলে দেবো নে, সময় মতো চলে যাবে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাপে এক সময় মতো পাঠাই দিয়ে, হ্যাঁ চলে গেলাম আমি। ঠিক আছে চলো তাহলে যাই। তাহলে সেক্রেটারি, চলো তাড়াতাড়ি যাই আসারি, জাগাতের সব জিনিস অর্থাৎ টাকা পয়সা নিয়ে আমরা জায়গা মতো বসে পড়ি, যেহেতু আজকে মনে করো সব চলে আসবিনি জাগাত লিবির সকলে বাড়ির পরে যা কাঠ মাঠ দিয়ে আইসি বলে আইসি, ঠিক আছে? চলো আমরা জায়গা মতো যাই, টাকা পয়সা নিয়ে বসে পড়ি নাকি? হ্যাঁ স্যার, ঠিক বলছেন। তাহলে চলো যাই। সেক্রেটারি, তাহলে যে আমি যে জাকাত দেবো সেই ভিডিওটা ধারণ করবে এই মোবাইলে, ঠিক আছে? ভিডিও করবে, আমি জাকাত দেবো একজন একজন, সুন্দর করে তুমি ভিডিও করে রাখবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। কই লোকজন তো এখনো আসে না। আরে স্যার আপনি চিন্তা নিয়েন না, চলে আসবেন সবাই, আসলো বলি সব, আপনি ঠিক চিন্তা আছে নিয়েন না। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আসুক। কেউ কোনোদিন তোমার কাছে পাদবে না আর হাত, হিসাব করে তুমি যদি আসসালামু দাও আলাইকুম। গো জাকাত। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও, লাইন করে দাঁড়াও।
সেক্রেটারি, জি স্যার। তাহলে আমি এই সিরিয়াল দেখে এখন জাকাত দেব। তুমি এই জাকাত দেওয়ার ভিডিওটা ফাইন করে শুট করবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে রেডি হয়ে যাও। তাহলে প্রথমে আসে হচ্ছে আব্দুল মালেক। আব্দুল মালেক, এই সেক্রেটারি, তাহলে ভালো করে ভিডিওটা লাও। সুপ্রিয় আমার ফেসবুক ফলোয়ার, এই যে আমি গরিব মানুষের মধ্যে জাকাত প্রদান করতেছি, আপনারা দেখেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিবেন, ঠিক আছে? ঠিক আছে, যান আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কে আছে? আগে আসেন। কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার আব্বা মাসুদ আসে নাই? আসলে আব্বুর একটু শরীর খারাপ তো, সেজন্য আব্বু আসতে পারে নাই। তে আমাকে বললো তোর চাচা কোনো জায়গা জাকাত দিচ্ছে, তুই জানি আয়। আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না নে, সেজন্য আমি আইছি। ও আচ্ছা, এই জন্য তুমি আসছো। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। এ নাও। কে রে শুনে এত লোক কে ভিডিও ঘরে যাই তো একটু দেখে আসি। আনিস ভাই, এসব কি করতেছেন? আর কোয়েন না ভাঙ্গির ভাই, এই আমার এলাকার অসহায় মানুষদের মাঝে আমি জাকাতের টাকা বন্টন করতেছি। জাকাত দিতেছেন ভালো কথা, সেটা আবার ভিডিও করিয়া এই মানসিক দেখানো লাগবে কে? আপনি জানেন না যে লোক দেখানো ইবাদত করা আল্লাহ পছন্দ করে না? জাহাঙ্গীর ভাই, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি জানার পরেও এই কাজটা করতেছেন না, বিষয়টা আমার ভালো লাগতেছে না। জাহাঙ্গীর ভাই, আসলে আপনার কথা ঠিক আছে, আর আমিও সহি হাদিসে পড়েছি প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল। ভাই, আসলে আমার এই জাকাত দেওয়ার বিষয়টা, আমি জাকাত দিয়ে ভিডিও করতেছি, এই বিষয়টা অনেকেই খারাপ চোখে দেখবে, কিন্তু আসলে আল্লাহর কসম করে বলি, এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। আমি ভালো একটি উদ্দেশ্য নিয়েই আমি যে জাকাত দিচ্ছি সেই ভিডিওটা করতে বলতেছি। শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে আমি জাকাত দিচ্ছি না। তাহলে কেন এই জাকাত দেওয়ার দৃশ্য ভিডিও করতেছেন ভাই? জাহাঙ্গীর ভাই, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। শরীয়ত সম্মত আমার যে জাকাতের টাকা হয় তা বেশি না, অতি সামান্য, কিন্তু আমি শরীয়ত সম্মতভাবে সেই সামান্য টাকাটাই গরিব ও অসহায় মানুষের মাঝে বন্টন করে দিয়ে থাকি। কিন্তু দেখেন, আমাদের দেশে কিন্তু অনেক বড় লোক আছে যাদের জাকাতের টাকা অনেক হয়, কিন্তু তারা সঠিকভাবে সেই টাকাটা বন্টন করে না। জাহাঙ্গীর ভাই, আর একটা কথা বোঝেন, তারা যদি সঠিক হারে জাকাতের টাকাগুলো অসহায় মানুষদের মাঝে দিত, তাহলে কিন্তু বাংলাদেশে অসহায় মানুষই খুঁজে পাওয়া যেত না। আনিস ভাই, আপনি তো ঠিক কথাই বলছেন। জাহাঙ্গীর ভাই, আমার এই জাকাত দেওয়ার দৃশ্য ভিডিও করার একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মতো যারা মধ্যবিত্ত আছে তারাও যাতে দেখে শেখে, আর ধনী ব্যক্তিরা যাতে আমার এই ভিডিও দেখে তাদের জাকাতের টাকা সঠিক হারে গরিব ও অসহায় মানুষের মাঝে দিতে উৎসাহিত হয়, এই উদ্দেশ্যেই আমার ভিডিওটা করা। আনিস ভাই, প্রথমে আপনাকে দেখে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। আমাদের দেশে অনেক মানুষই আছে ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিও করে, সেই রকমই আপনি এটা কিছু মনে করছিলাম আমি। জাহাঙ্গীর ভাই, আসুন, আমাদের যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে, আমরা সঠিক হারে জাকাত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমাদের এই বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলি। আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আজকের মতো তো জাকাত দেওয়া শেষ হয়ে গেল, তাহলে এখন চলো আমরা চলে যাই। হ্যাঁ, চলে।